আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যে আগের পর্বে যে পটলে সার দিয়েছিলাম, তারপরে আমরা আবার ভুঁই জো করে ভুঁইতে আবার ঢ্যাপ, ইউরিয়া আর কেঁচো মারার জন্য দিয়েছিলাম। কারণ কেঁচোর জন্য গাছের গোড়ায় লাগলে সেই গাছ ভালোভাবে বড় হয় না। আলহামদুলিল্লাহ গাছ অনেক সুন্দর হয়েছে। দেখেন প্রত্যেকটা গাছের গ্রোথ। আর 2-1 দিন থেকেই আমার কাছে ফুল ফোটা শুরু হবে। প্রত্যেকটা বানিয়ে উঠে গেছে, এখন প্রায় গাছ বানিয়ে উঠে গেছে। প্রত্যেকটা গাছ দেখেন, এই যে কত বড় ডোগা হয়ে গেছে। এই ডোগা থেকে ফুল আসা শুরু হবে প্রত্যেকটা গাছ। পটল গাছের গোড়ায় আপনারা সার দেবেন না, সার এক বিদ্যাক ধুরির থেকে সার দেবেন, তাহলে সে গাছ আর বেশি কোনো ভাইরাস লাগবে না। গাছের গোড়ায় নিড়াই দিতে হবে। ভুঁইটা জো হয়ে গেলেই গাছের গোড়ায় নিড়াই দিতে হবে। সেচ দেওয়ার 5 থেকে 6 দিন পরে আপনারা গাছের গোড়া নিড়াই দেবেন, তাহলে ভুঁইটা জো হয়ে যাবে। দেখুন কি সুন্দর চারা, সমস্ত জায়গায় এই চারা টপে করে লাগানো, তো এই জন্য গ্রোথটা এত বেশি ভালো হয়েছে। প্রত্যেকটা সুন্দর আছে। এই দেখেন ফুল, এই দেখেন জালি আসছে। এই ডোগা যত বেঁধে দেবেন তত আপনার গাছ তাড়াতাড়ি বড় হবে। এইটা হলো মদ্দা গাছ। ভুঁইতে যত বেশি মদ্দা গাছ লাগাবেন তত আপনাদের জন্য উপকারিতা হবে। কারণ মদ্দা ফুল ছাড়া মিশি ফুল একটাও হবে না, মিশি ফুল একটাও জালি দাঁড়াবে না, সব জালি লাল হয়ে যাবে। দেখেন কত বড় বড় ডোকা হয়ে গেছে। দেখেন জালি। আমি আমার ভুঁইতে বেশি চারা রোপণ করা হয়েছে, কারণ আমি এই যে ধান লাগানো আছে, আমি ধানের সাইডেও আরও লাগাতে চেয়েছিলাম। তা দেখলাম নিজে একা একা মানুষ, আব্বু অসুস্থ হয়ে রয়েছে, সেক্ষেত্রে ভাবলাম কমই লাগাই, এই জন্য চারা বেশি লাগানো হয়ে গেছে। এই দেখেন ফুল, দেখেন সমস্ত জায়গায় ফুলের কড়ি আর কড়ি। ছোটো গাছ, সেক্ষেত্রে যে নতুন গাছে ফুল ফল বেশি হবে, সব থেকে ফুল ফল বেশি হবে নতুন গাছে। আপনারা পুরাতন গাছে যে জালি হবে, অসম্ভব জালি হবে, ধরনও হবে।